জিমে অনেককে দেখি ওয়ার্কআউট করার সময় তারা অনেক বেশি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করে। যার কারণে তারা তাদের ওয়ার্কআউটের যে ফর্মটা সেটা পারফেক্টলি করতে পারে না। আসলে আমাদের যারা ফিটনেস মেইনটেইন করার জন্য আমরা ওয়ার্কআউট করি বা মাসল বিল্ড করার জন্য ওয়ার্কআউট করি, তাদের উচিত হচ্ছে ওয়ার্কআউটের ফর্মের উপর ফোকাস করা। নট ওয়ার্কআউটের সময় কত ওয়েট দিয়ে ওয়ার্কআউট করতেছেন ওইটার উপর ফোকাস করা। কারণ আপনি যত বেশি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করেন না কেন, যদি আপনার ওয়ার্কআউটের ফর্ম ঠিক না হয়, সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনার ওয়ার্কআউটের দ্বারা আপনি কোনো রেজাল্ট পাবেন না। আপনি ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। আপনার বডি জানে না আপনি কত কেজি দিয়ে ওয়ার্কআউট করতেছেন। আপনার বডি যেটা জানে সেটা হচ্ছে আপনি কতটা মাইন্ড মাসল কানেকশন করে ওয়ার্কআউটটা পারফর্ম করতেছেন। তো অবশ্যই ইগো লিফটিং করবেন না। ইগো লিফটিং করলে আপনি ইনজুরির সম্মুখীন হবে। আপনার মাসল গেইন হবে না। আর আমার ওয়ার্কআউটের ভিডিওটা আপনাকে যদি ভালো মতন দেখেন তাহলে দেখতে পারেন যে আমি প্রতিটা রেপ কতটা কন্ট্রোলিং করে তারপর রেঞ্জ অফ মোশন মেইনটেইন করে তারপর পারফর্ম করতেছি।